নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগেই তোমাদের এক্সাম হলো WBSSC গ্রুপ সি ডি। তো তোমাদের ওই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে তোমাদের কত কাট অফ আসতে চলেছে এবং তোমাদের কত স্কোর থাকলে তোমাদের সেফ স্কোর বা তোমরা ইন্টারভিউতে কল পাবে বা ইন্টারভিউতে ডাক পাবে, তোমাদের কত স্কোর থাকলে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, তো সমস্ত কিছুই তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো তোমাদের জন্য একটি বেস্ট অ্যানালাইজ নিয়ে চলে এসেছি। তো তোমাদের যেই কাট অফটা আজকে তোমাদের বলবো, তো তোমরা 100% ধরেই চলতে পারো। তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের তোমাদের যেই কাট অফটা এসেছিল, তোমাদের আজকে তোমাদের বেসিক্যালি তোমাদের গ্রুপ ডি নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমাদের এসএসসি গ্রুপ ডি তোমাদের 8ই মার্চ তোমাদের এক্সামটি ছিল। তো তোমাদের ওই এক্সামে তোমাদের প্রায় 8 লক্ষ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং এক্সাম দিয়েছে। তার মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 5,000 তোমাদের মতো এরকম ভ্যাকেন্সি রয়েছে। সেটার উপরে তোমাদের একটা কাট অফ তোমাদের আলোচনা করব, কোন কাট অফ মার্কস থাকলে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে বা তোমরা চাকরিটা পেতে পারো। তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো দেখে নাও। তোমাদের আগে বলে দিই, তোমাদের গ্রুপ ডি মানে তোমাদের জোন, তোমাদের কাট অফটা যে বেসিক্যালি হবে তোমাদের জোন ওয়াইজ তোমাদের কাট অফটা হবে, মানে কোন জোনে তোমাদের কত কাট অফ থাকতে পারে সেটা সমস্ত কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমাদের কিন্তু, তো টোটাল তোমাদের 5টা তোমাদের এই জোনগুলো রয়েছে। এবারে তোমাদের কি বিভিন্ন জোনে বিভিন্ন রকম তোমাদের কিন্তু কাট অফ হবে এবং তোমাদের যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরোবে। তো তোমাদের এখানটায় বলে দিই, তোমাদের টোটাল গ্রুপ ডির জন্য বলছি, তোমাদের এই ভিডিওতে গ্রুপ ডি নিয়ে আলোচনা করব, পরবর্তীতে গ্রুপ সি নিয়ে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা দেখে নাও, তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে গ্রুপ ডির জন্য 5,489টি। তোমাদের গ্রুপ ডির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,489টি, মানে তুমি 5,000 প্লাস এখানে ধরে চলো। তো তোমাদের এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবার তোমাদের বলি তোমাদের কতগুলো জোন রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কোন জোনে কিন্তু অ্যাপ্লাই করেছো এবং কত স্কোর হয়েছে, অবশ্যই জানাবে। এবং বলে দিই তোমাদের এখানটায় জোন রয়েছে তোমাদের ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন। তোমাদের টোটাল এই জোনগুলি রয়েছে এবং তোমাদের এই জোনগুলিতে কত কত কাট অফ আসতে পারে এবং তোমাদের সর্বপ্রথম দেখে নিই তোমাদের জোনগুলিতে কত ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের সর্বপ্রথম ইস্টার্ন জোনে বলি, তোমাদের 1,652টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন জোনে এবং তোমাদের নর্দার্ন জোনে 2,668টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং সাউদার্ন জোনে রয়েছে 1,088টি, সাউথ ইস্টার্ন জোনে রয়েছে 854টি এবং ওয়েস্টার্ন জোনে রয়েছে 2,677টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের সব থেকে বেশি যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে তোমাদের নর্দার্ন জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো অবভিয়াসলি তোমাদের এটা এখানে কিন্তু এমনটা নয় যে যেখানটায় ভ্যাকেন্সি বেশি রয়েছে সেখানটাই যে কাট অফ বেশি যাবে, এমনটা কিন্তু নয়। তো তোমরা ভালো করে দেখলে এটা লক্ষ্য করতে পারবে। তো তোমাদের এখানটায় সব থেকে বেশি রয়েছে কিন্তু নর্দার্ন জোনে ভ্যাকেন্সি, তারপরে চলে আসো ওয়েস্টার্ন জোনে, তোমাদের তারপরে কিন্তু ভ্যাকেন্সিটা বেশি রয়েছে। তো তোমাদের এখানটায় বলে দিই, তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি 5,489টি এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ইন্টারভিউতে কিন্তু তার থেকে তোমাদের ডবল কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তোমাদের যত ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন জোন বলো, নর্দার্ন, সাউথ ইস্টার্ন, তোমাদের এই জোনগুলিতে যত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এর থেকে কিন্তু ডবল তোমাদের ইন্টারভিউর জন্য কল পাবে, মানে ডাকা হবে। তো তোমাদের বলে দিই, তোমাদের গ্রুপ ডির জন্য টোটাল মার্কস ছিল কত, তোমাদের 40 মার্কস, তোমাদের 40 মার্কের টোটাল তোমাদের এক্সামটি হয়েছিল। তো অনেকেই বলছো যে এক্সাম কিন্তু গ্রুপ সির থেকে কিন্তু গ্রুপ ডিতে মানে তুলনামূলকভাবেই কিন্তু হার্ড হয়েছে। ঠিক আছে, তো অনেকেই বলছো যে কেউ 38, কেউ 37, কেউ 39, 40, অনেকেই এভাবে স্কোর বলছো। তো তোমাদের বলে দিই, তোমাদের টোটাল তোমাদের যদি 8 লক্ষ ফর্ম ফিল আপ হয়ে থাকে গ্রুপ ডির জন্য, যদি 8 লক্ষ ফর্ম ফিল আপ হয়ে থাকে তার মধ্যে তুমি 10% এমন পাবে, 10% এমন পাবে যারা পড়াশোনা করে যায়নি, মানে তারা শুধু ভিড় বাড়াতে গেছে, এরকম পাবে 10%। এবং তুমি তার মধ্যে থেকে তুমি 20% এমন পাবে যারা এক্সাম দিতেই যাবে না, শুধু ফর্ম ফিল আপই করেছে কিন্তু এক্সাম দিতে যাবে না, এরকম তুমি 20% পেয়ে যাবে। তার মধ্যে তুমি 10% পাবে যে যারা মোটামুটি ভাবে প্রিপারেশন নিয়ে গেছে, মানে পাস করার মতো প্রিপারেশন নিয়ে তারা গেছে, এরকম তুমি 10% পাবে। ঠিক আছে,
এবং তুমি বাকি তুমি কি পাবে, বাকি তুমি 10% পাবে যে যারা হচ্ছে একদম ভালোভাবে, মানে যারা বাকি যে 10% এবং ভালোভাবেই হচ্ছে তারা প্রিপারেশন নিয়ে গেছে, এবং তোমাদের যে কম্পিটিশন হবে এই 10%-এর ওপরেই তোমাদের কিন্তু কম্পিটিশন। তো তোমরা এই 8 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে বলে ভেবে যে তোমাদের সিলেকশন হয়তো হবে না, কাট অফ হয়তো অনেকটাই বেশি যাবে, ওটা কিন্তু তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ তোমাদের এখানটায় তোমাদের বলেই দিলাম, তোমরা কিন্তু 8 লক্ষের মধ্যে 10%-এর সঙ্গেই তোমরা কিন্তু কম্পিটিশন করবে। তো তোমাদের কিন্তু এই যে 10% আর তোমাদের টোটাল 50%-এর মধ্যে তোমাদের কিন্তু 10% নিয়েই তোমাদের কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? আর বাদ বাকি তো তোমাদের বলেই দিলাম। তো এবার তোমাদের আমি এটা বলি যে তোমরা দেখে নাও, যে তোমাদের তো বললাম প্রত্যেকটা জোনে তোমাদের কি, মানে যত ভ্যাকেন্সি আছে তার থেকে ডবল তোমাদের ডাকা হবে। এবার তোমাদের বলি যে ইস্টার্ন জোনে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কাট অফ দেখে আমি কিন্তু, এবং সমস্ত সবার স্কোর দেখে সবকিছু নিয়েই একটা অ্যানালাইজ করে বলছি। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কাট অফ চেক করো তাহলে কিন্তু খুব সহজেই জানতে পারবে। তোমাদের বলে দিই, ইস্টার্ন জোনে তুমি যদি একজন জেনারেল ইউআর হয়ে থাকো, ইস্টার্ন জোনে তুমি যদি 36+40-এর মধ্যে 36+ যদি তোমার স্কোর হয়ে থাকে, তাহলে তুমি এখানটায় ইন্টারভিউর জন্য প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। কারণ তোমার হচ্ছে রেজাল্টে নাম আসবে, মানে তুমি কিন্তু চান্স পাবে 100-এর 100%। ইস্টার্ন জোনে তোমার যদি 36+ স্কোর হয়ে থাকে, তুমি যদি ইউআর হয়ে থাকো ইস্টার্ন জোনে 36+ যদি তোমার স্কোর হয়ে থাকে, তাহলে তুমি প্রিপারেশনটা শুরু করে দাও ইন্টারভিউর জন্য। এবং নর্দার্ন জোনের কথা বলি, নর্দার্ন জোনে তোমার যদি 34+ স্কোর হয়ে থাকে নর্দার্ন জোনে, ইউআর এর কথা বলছি, তাহলে তুমি প্রিপারেশনটা শুরু করে দাও। এবং সাউদার্ন জোনে ইউআর এর ক্ষেত্রে 35+ থাকলে তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং সাউথ ইস্টার্ন জোনে তোমার যদি 36+ হয়ে থাকে, তাহলে তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও। এবং ওয়েস্টার্ন জোনের কথা বলি, ওয়েস্টার্ন জোনের ক্ষেত্রে তুমি যদি 35+ যদি তোমার স্কোর হয়ে থাকে বা 35 স্কোর হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও। তো তোমাদের সব মিলিয়ে তোমাদের কিন্তু যখন কাট অফ বেরোবে বা রেজাল্ট আউট হবে, প্রত্যেকটা জোনে তোমাদের আলাদা আলাদা কাট অফ হবে, সেটা তো বলেই দিলাম। এবার বলি, তো তোমাদের এখানটায় সব মিলিয়ে তোমাদের টোটাল, তোমাদের যদি তোমরা কাট অফ ধরো বা তোমাদের সেফ স্কোর যদি ধরো, ইউআর এর ক্ষেত্রে তুমি যদি 36+ তোমার স্কোর হয়ে থাকে, ইউআর এর ক্ষেত্রে বলছি, সমস্ত জোন মিলিয়ে যে কোনো জোন হতে পারে, তোমার স্কোর যদি যে কোনো জোনে তুমি হতে পারো, তোমার স্কোর যদি 36+ হয়ে থাকে, তুমি 100% তোমার কিন্তু ডাক আসবে এবং তুমি চান্স পাবে। তাই দেরি না করে ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও। 36 থাকলে তোমার এখানটায় চান্স হচ্ছে। এবং ওবিসির ক্ষেত্রে বলি, এখানটায় জোন ওয়াইজ ওবিসিটা বলিনি, একসঙ্গেই একেবারেই বলে দেবো। তো তোমাদের ওবিসির দুটো ভাগ আছে, ওবিসি এ এবং ওবিসি বি। তোমাদের ওবিসি এ বি তোমাদের এটা একসঙ্গে বলে দিই, কারণ কাট অফটা তোমাদের প্রায় একই যাবে। তো তোমাদের ওবিসি এ বির ক্ষেত্রে তোমাদের বলি যে তোমার যদি 35+ তোমাদের যদি স্কোর হয়ে থাকে, ওবিসি এ বির ক্ষেত্রে বলছি, তোমার যদি 35+ স্কোর হয়ে থাকে, তাহলে যে কোনো জোনে হতে পারে। 35+ স্কোর হয়ে থাকলে তুমি তুমি কিন্তু তোমার চান্স থাকছে। তাই দেরি না করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং এসসির ক্ষেত্রে যদি আমি বলি, এসসির ক্ষেত্রে তোমার যদি 33+ স্কোর হয়ে থাকে, এসসির ক্ষেত্রে 33+ স্কোর হয়ে থাকলে তুমি কিন্তু যে কোনো জনে তোমার নাম কিন্তু আসবে এবং তুমি ডাক পাবে 100%। এবং এসটির ক্ষেত্রে বলি, এবার এসটির ক্ষেত্রে তোমার স্কোর যদি 30+ যদি তোমার স্কোর হয়ে থাকে, তুমি যদি একজন এসটি ক্যাটাগরির হয়ে থাকো, যে কোনো জনে 30+ স্কোর হয়ে থাকলে তুমি কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, তোমার ডাক কিন্তু আসবে। এবার বাকি থাকলো কি না, ইডব্লিউএস। তোমাদের ইডব্লিউএস এর ক্ষেত্রে বলে দিই, তোমাদের ইডব্লিউএস এর ক্ষেত্রে অনেকটাই কাট অফ কম যাবে, যে কোনো জনে তোমাদের ইডব্লিউএস এর ক্ষেত্রে অনেকটাই কাট অফ কম যাবে। তো সেটা বলে দিই, তোমাদের এখানটায় ফুল মার্ক 40, ঠিক আছে? তো তোমাদের এটা হাফ করলে কত হয়, 20, কিন্তু তোমরা হাফ না, তোমরা এখানটায় ধরেই রাখো যে তোমাদের 25
প্লাস, তোমাদের 25+ যদি তোমাদের স্কোর হয়ে থাকে ইডব্লিউএস এর ক্ষেত্রে, তাহলে তুমি 100-এর 100% তুমি এখানটায় সুযোগ পাবে, তোমাদের চান্স থাকছে তোমাদের। এবং বাকি থাকছে তোমাদের পিএইচ ক্যাটাগরি। পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে বলি, তোমাদের পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার স্কোর যদি 20+ হয়ে থাকে, তোমাদের পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার স্কোর যদি 20+ হয়ে থাকে, তুমি 100% সুযোগ পাচ্ছ। তুমি দেরি না করে প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। এবার তোমাদের বলি, তোমাদের আমি যেই স্কোরগুলো দেখালাম বা বললাম, তোমাদের যদি এই স্কোরের তোমার যদি বেশি থাকে তো খুবই ভালো, এবং যদি 1 বা 2 কম থাকে তাহলে কিন্তু তোমরা দেরি করে থেকো না, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের হাতে কিন্তু আর সময় নেই, তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সমস্ত প্রসেসিং বা সব কিছুই তোমাদের শুরু হয়ে যাবে। তো তোমাদের বলি, তোমাদের গ্রুপ ডিতে কিন্তু তোমরা মিলিয়ে নিও। তোমাদের যে কাট অফটা বললাম এর থেকে কম যাবে, কিন্তু বেশি তোমাদের যাবেই না। তোমাদের এর থেকে কাট অফ কম যাবে কিন্তু বেশি যাবে না, তোমরা এটা মিলিয়ে নিও। কারণ তোমাদের কিছু ফ্যাক্টস আমি বলে দিই। কারণ তোমাদের সবার প্রথম তোমাদের কিন্তু যে নিয়োগটা হবে সেটা কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ হবে। এবার যেখানটায় গ্রুপ সি পদে যারা ভালো স্কোর করেছে, কারণ গ্রুপ সি তোমাদের এক্সামটা কিন্তু গ্রুপ ডির থেকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই ইজি হয়েছে। তো যারা গ্রুপ সিতে 60-র মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, তো গ্রুপ সিতে যারা 50+ স্কোর করবে বা 55+ স্কোর করবে, তারাই কিন্তু গ্রুপ ডিতে 38+ বা 35+ এরকম ভাবে কিন্তু স্কোরটা করবে। তো যখনই গ্রুপ সিতে সিলেকশনটা হয়ে যাবে, মানে তাহলে গ্রুপ ডির থেকে তখন ক্যান্ডিডেট গুলো কি গ্রুপ সিতে ঢুকে গেল, তখন তারপরে গ্রুপ সির পরেই না গ্রুপ ডি হবে, তখন গ্রুপ ডির ক্যান্ডিডেট যখন গ্রুপ সিতে ঢুকে যাবে তখন অটোমেটিক ভাবেই তখন তারা তো আর ফিরে এসে আবার গ্রুপ ডিতে ইন্টারভিউ দিতে যাবে না, অটোমেটিক ভাবেই তখন গ্রুপ ডির জন্য তখন কাট অফটা নেমে আসবে। তো তোমাদের বলেই দিলাম, গ্রুপ ডির জন্য তোমাদের এরকম ভাবেই কাট অফ কিন্তু যাবে। তো তাই দেরি না করে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও, কারণ তোমাদের হাতে কিন্তু সময় নেই। তোমাদের কিন্তু অ্যান্সার কি দিয়েই দিয়েছে, তো তোমাদের ভোটের পরেই তোমাদের কিন্তু রেজাল্টটা বেরোবে। তাই তোমার দেরি না করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও, এবং বিস্তারিত আরো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে, যাতে বিস্তারিত সমস্ত কিছু তো আপডেট জানতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।